জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে। পা টেনে ধরেছে, কেউ আমার হাত টেনে ধরেছে, কেউ জামা টেনে ধরেছে, কেউ প্যান্ট টেনে ধরেছে, কেউ জুতা টেনে ধরেছে, চুল টেনে ধরেছে। একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল। গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছেন বা দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশের এই পরিবর্তনের পেছনের জন্য আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। মানুষ স্বাভাবিকভাবে অতীতের ঘটনা খুব সহজে ভুলে যায়, যে কারণে হয়তো সবার স্মৃতিতে নাই কিংবা অনেকে ভুলে গেছেন। 2018 সালের 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আজকের দিনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে। আপনারা দেখেছেন সেদিন আমি মহসিন হলের ছাত্র ছিলাম। হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসব, আমাদের আহ্বায়ক হাসান আল মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে, আসেন। রাশেদ ভাই মিরপুরের বাসায় থেকে আসছিলেন, শাহবাগ এসে পৌঁছেছেন। আমরা কেউ বিসি চত্বর থেকে, কেউ মহসিন হল থেকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে লাইব্রেরির সামনে যাচ্ছিলাম। সেদিন ছাত্রলীগের দুর্বৃত্তরা, আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই। অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগেই সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন জসিমউদ্দিন হলেরও শিক্ষার্থী ছিলেন মেহেদী হাসান রনি, চকবাজার থানা ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না, বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামিন সহ, ছাত্রলীগের সেই সময়ের প্রচার সম্পাদক সাহিব বাবু সহ অনেক নেতৃবৃন্দ। আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই, ডাকি, ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য, তখনই আসলে আমার হাত টান দিয়ে আপনারা দেখেছিলেন লাইব্রেরির সেখানে সামনে ফেলে দেয়। স্বাভাবিকভাবে ওরা কতগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনিভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাবলে খায়, ঠিক একইভাবে আপনারা দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে, কেউ আমার হাত টেনে ধরেছে, কেউ জামা টেনে ধরেছে, কেউ প্যান্ট টেনে ধরেছে, কেউ জুতা টেনে ধরেছে, চুল টেনে ধরেছে। একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদে 2 জুলাই আমাদের শহীদ মিনারে পতাকা মিছিল কর্মসূচি ছিল। সেদিন আমার বাম পাশে আমাদের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ভাই সহ ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুন্নাহার লুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা, লুবনা সহ অনেকে আহত হয়। রাজশাহীতে তরিকুল আপনার হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে। এই বর্বরতা বাংলাদেশ দেখেছিল। একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই। আর ইতিমধ্যেই আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ মাহফুজ অনেকে গ্রেপ্তার হয়, আমরা হাল ছাড়ি নাই। সেই 30শে জুন হামলায় আক্রান্ত হয়ে 1 মাস বেডে থেকে আমরা ঠিক 1 মাস পরে আপনার 30শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে। আপনারা দেখেছেন সেই 2018-র এই লিগাসি, এই শিক্ষা থেকেই এই 24-এর এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা কিভাবে ছাত্র এই একটা কোটা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দিয়েছিল, একটা সফল গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল, যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানবের উপরে চেপে বসা দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। ফ্যাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গিয়েছে। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে, দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে।